তো এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া, ওকে। দেখা যায়। তো খেয়াল করো, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটের একটা প্যাসেজ সলভ। তো আমরা এটাও এখান থেকে সলভ করব, দেখবো যে কিভাবে এটার উত্তরগুলো আসে। আর যেটা বলতেছিলাম যে প্যাসেজ সলভ করার ক্ষেত্রে তোমাদেরকে কয়েকটা টেকনিক বা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ফার্স্টে কি, যে তুমি আগে কোশ্চেনগুলো পড়বা, তারপরে সেখান থেকে কি কি জানতে চাইছে, তাদের মেইন কোশ্চেনগুলো কিসের উপরে, কি টপিকের উপরে, এই জিনিসটা তোমার বুঝতে হবে। ওইটার উপর বেস করে দেন তুমি প্যাসেজ থেকে ওই প্রত্যেকটা অ্যান্সার বের করে নেবে এবং ট্রাই করবা যে মার্ক করে করে বের করার। যেমন ধরো আমরা যদি এই প্যাসেজটা সলভ করি এক্সাম্পল হিসেবে, যে এখানে চাইছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু। তাহলে এখানে কোনো একটা ভুল তথ্য চাইছে, যেটা তোমার এখানে দেওয়া আছে কিন্তু ভুলভাবে দেওয়া আছে অপশনের ভিতরে। বাংলাদেশ হ্যাজ লিমিটেড ইনল্যান্ড ওয়াটার রিসোর্সেস। তো এটা দেখো, মানে না, প্যাসেজ সলভ করার আগেই বোঝা যাচ্ছে যে এইটাই ভুল কথা। কারণ বাংলাদেশে কেন ওয়াটার রিসোর্স লিমিটেড হবে? আমরা দেখি বাংলাদেশে সব জায়গায় নদী, তাই না? ওয়াটার রিসোর্স ইনল্যান্ড তো অনেক বাংলাদেশে, তাই না? তো এটা লিমিটেড যেহেতু বলছে, তার মানে এটা এমনিতে যে প্যাসেজ সলভ না করবে সে ওইটা পারার কথা। তো যাই হোক, এটা আমরা খেয়াল করলাম যে এখানে লিমিটেড বলছে, তো গেল। তারপরে পরের গুলা তোমার, ইন পাস্ট হাকালুকি হাওর হ্যাড এ ডেন্স সন ফরেস্ট, ইন উইন্টার পিপল সেন্ড দেয়ার হার্টস টু হাওর ফর গ্রেজিং, অ্যান্ড দি হাওর ইজ ভেরি ইম্পর্টেন্ট টেস্টিং প্লেস ফর মাইগ্রেটরি বার্ড। তো দেখো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, বলছে এর মধ্যে কোনটা সত্য না, তো বুঝা গেল, ফাইন। এরপর চলে আসো সেকেন্ড কোশ্চেনে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস বিয়ার্স দি ক্লোজেস্ট মিনিং অফ মনসুন। মনসুনের সাথে কোন কথাটা সবচেয়ে বেশি মিলে আর কি, এটা বলছে। সো ফাইন, নেক্সট চলে আসো যে দি ইউনিক ফরেস্ট অফ হাকালুকি হাওর ডিস্ট্রয়েড ডিউ টু। তাহলে হাকালুকি হাওর যে কি কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এটা জানতে চাইছে, ফাইন। তারপর হচ্ছে তোমার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনজারভেশন রেফার, কনজারভেশন মানে কি অ্যাকচুয়ালি, ওকে। তারপর দেখো, হোয়াট আর বার্ডস অফ হাকালুকি হাওর হ্যাভ বিকাম দি থ্রেট বিকজ অফ, আচ্ছা, হ্যাভ বিন ইন থ্রেট বিকজ অফ হোয়াট। তার মানে এই যে সেখানকার একটা মাইগ্রেটরি বার্ড তারা থ্রেটের মুখে কেন, তো সেটাও এখানে জানতে চাইছে। তার মানে এই হচ্ছে টোটাল 5টা কোশ্চেন। যে 5টা কোশ্চেনের উত্তর তোমাকে প্যাসেজ থেকে বের করতে হবে। তো তুমি যেহেতু 5টা কোশ্চেন পড়ছো আর তোমার মাথায় এখন ক্লিয়ারলি আইডিয়া হয়ে গেছে যে কি কি তারা জানতে চাইছে এই 5টা কোশ্চেনের মধ্যে, এখন তুমি প্যাসেজ পড়ে এই 5টা জিনিস বের করবা। আর যেখানে এই কোশ্চেনের সাথে রিলেটেড জিনিসগুলো তুমি পাবা সেই লাইনটাকে তুমি আন্ডারলাইন করে রাখবা। আর একটা জিনিস বলে রাখি যে জাহাঙ্গীরনগরের প্যাসেজ কিন্তু অনেক বড় থাকে। তো দেখো, বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। দেখো ফার্স্ট লাইনে আমাদের প্রথম কোশ্চেন উত্তর দেওয়া আছে, এখানে বলছে হিউজ ইনল্যান্ড ওপেন। আর এখানে আমাদেরকে বলছে নিচের কোনটি সত্য নয়, এখানে বলছে যে হ্যাজ লিমিটেড ইনল্যান্ড ওয়াটার, তাহলে এটাই উত্তর। বুঝছো তো? বলো, জি। এটা ক্লিয়ার? বাকিরা হ্যাঁ। এটা এমনিতে সবাই পারার কথা, খুব ইজি। Akaluki Haor is one of the major wetlands of Bangladesh with a land area of 18,386 hectare. It supports a rich biodiversity and provides direct and indirect livelihood benefits to nearly 1,90,000 people. Fine. তারপর বলছে Akaluki is a complex ecosystem containing more than 238 interconnecting bills and Jalmohols. যাই হোক, Hakaluki Hawar falls under two administrative district, Molibazar, Sylhet. Eto people live in the surrounding. Hakaluki is important source of fisheries for Bangladesh. It builds Hakaluki Hawar shelter for mother fishes in the monsoon. Monsoon একটা কোশ্চেন ছিল, in the early monsoon this mother fisheries produce millions of fries for the entire downstream fishing communities. ফাইন। তো মনসুন বললে অ্যাকচুয়ালি কি বোঝায়, দেখো এখানে মনসুনের যদি অপশনগুলো দেখি, যে মনসুন বলতে কি বোঝায়, হেভি রেইন, তারপর ক্লাইমেট চেঞ্জ ইন ইনডিউসড হ্যাজার্ড, তারপর ইন রেনি সিজন, সাইক্লোন। তো মনসুন বলতে কি বোঝায় বলো তো? তোমরা নিজেরা তো এটা এমনিতে, রেনি সিজন বোঝায়, তো এটা এমনিতেই মনসুনটা তোমার। বাংলাতে পড়ছিলাম, ওই যে রেইনকোট গল্পের মধ্যে মনসুন ওখানে যে ইয়া বোঝে বর্ষাকাল। না, ওইটা তো রেইনকোট কেন লাগবে, এটা তো এমনিতেই তোমাদের বেসিক ভোকাবুলারি থেকেই বোঝা উচিত যে মনসুন বলতে হ্যাঁ কোন বললাম সিজনকে যে বোঝায়। শব্দটা সেজন্য চেনা হ্যাঁ। চেনা তো। হুম হুম। আচ্ছা, তারপর চলে আসো যে তোমার নেক্সট চলে আসি যে মাদার ফিশারিজ প্রডিউস মিলিয়ন্স অফ ফুড প্লেন্স আর অলসো এন ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ হাউএভার মেনি অফ বিলস। তারপর দেখো বলছে কি, technique for fisheries provides to plants. The Howard is very important resting place for migratory waterfalls flying in from the north. The most interesting species is the
bar-headed goose, which is now hardly seen in freshwater wetlands. Many important species of waterfalls make the Haor their temporary home. Unfortunately, illegal poaching has been a threat for waterfowl population. তার মানে এই যে ইলিগাল পোচিং, এটা এখান থেকে দেখো তাদের এই যে ওয়াটারফুল যে তোমার মানে প্রাণীগুলা আছে এগুলার উপর জন্য থ্রেট। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসছিল যে water birds of Akaluki Hawar have been threat because of environmental pollution? না। Grazing? না। Fishing? না। এই যে unlawful killing, এই যে unlawful এখানে বলাই আছে। Illegal poaching has been a threat to the waterfowl population in this vast wetlands. Akaluki Hawar is known as good grazing in land in winter. People from villages are distance and grazing. The Hakaluki Haor dense on forest deforestation lack of conservation. আচ্ছা ফাইন, এখানে দেখো কি বলছে। The Haor had very dense swamp forest in the past, but deforestation and a lack of conservation. এখন lack of conservation practices have virtually destroyed this unique forest in the last 2 decades. মানে গত দশকে এই যে এখানে তোমার ডিফরেস্টেশনের কারণে মানে গাছ কেটে ফেলার কারণে এবং ল্যাক অফ কনজারভেশনের কারণে বা এইটার কারণে এটার অনেক ক্ষতি হয়েছে। তো এখানে দেখো কনজারভেশন রেফার্স টু কি? কনভেনশন নো, ট্রেডিশন নো, এক্সপেন্ডিচার নো, ম্যানেজমেন্ট। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে প্রপার ম্যানেজমেন্ট প্র্যাকটিসের কারণেই এটা এরকম ধ্বংস হয়ে গেছে। তো দেখো আমরা কয়টা অ্যান্সার বের করলাম? 4টা। এখানে একটা জিনিস বাকি আছে। দি ইউনিক ফরেস্ট অফ আকালুকি হাওয়ার ডিস্ট্রয়েড ডিউ টু ইনডিসক্রিমিনেট অ্যানিমাল গ্রেজিং, অ্যাবসেন্স অফ কনজারভেশন, তারপরে আনপ্ল্যান্ড ফিশিং, তারপরে ইউজ অফ কমপ্লিট ডিওটার টেকনিক। তো এটাও না, আনপ্ল্যান্ড ফিশিংও না। এনিমাল গ্রেজিং তো হলে ভালোই, সেটা তো সমস্যা নাই, এখানে হইতেই পারে সেটা। এই যে বলছে যে তোমার ইজ নোন ফর গুড গ্রেজিং ল্যান্ড ইন উইন্টার। উইন্টারে এখানে খুব ভালো ঘাস হয়, এই জন্য সেখানে পশু পাখি অনেকেই চড়াইতে যায়। তো ফাইন, এটা তো কোনো কারণ হতে পারে না। তার মানে যে কনজারভেশন, আর ডিরেক্টলি এখানে বলেই আছে যে কনজারভেশন এবং ডিফরেস্টেশনের কারণে এটা ধ্বংস হচ্ছে। তো এই জন্য এটা সঠিক উত্তর কি? অ্যাবসেন্স অফ কনজারভেশন। তো দেখো এইভাবে তোমাকে প্যাসেজ সলভ করতে হবে। তো কত মিনিট আর লাগবে? হাইয়েস্ট 5 থেকে 6 মিনিট লাগবে। আর এখানে তোমার 5 মার্ক শিওর। বুঝে গেছে? আমি আমার লাইফে প্যাসেজে কখনোই মার্ক মিস করি নাই, অলওয়েজ দেখতাম যেখানেই প্যাসেজ আসছে সেখানে 5-5 শিওর হয়ে দাঁড়িয়েছে। তো এই টেকনিকটা ফলো করবো, আগে প্যাসেজের থেকে না পড়ে কোশ্চেন থেকে পড়ে কিওয়ার্ড গুলা নিবা যে কি কি জানতে চাইছে, দেন প্যাসেজ থেকে ওই যে যেখানে যেখানে কিওয়ার্ড পাবা সেই জিনিসগুলোর উপর ফোকাস করবা, যেখানে পাবা না সেখানে। যেমন দেখো আমি কিন্তু মাঝখান দিয়ে অনেক পড়া আছে যেগুলোকে ফটাফট স্কিপ করে গেছি, কারণ এখানে দেখছি যে আমার মেইন যে জিনিস জানতে চাইছে সেই ইনফরমেশন এখানে নাই। আর অনেস্টলি স্পিকিং মানে এই যে এই প্যাসেজটা করলাম না, এই যে এখন যেটা করলাম, এইটা আমি আগে একটুও দেখি নাই। যে ছবি তুলছি ইয়ে করছি, কিন্তু এর আগে বিপরীত যেটা করেছি সেটা আমার দেখা ছিল, বা সেটার ধরো একটু ঘাটাঘাটি করা লাগছে যে কি বলছে। কিন্তু এটা আমি একদম ইনস্ট্যান্ট করলাম তোমাদের সামনে। মানে ধরো তুমি পরীক্ষা, আমি নতুন পরীক্ষা দিচ্ছি কি এরকম কাইন্ড অফ। বুঝে গেছে? তো এই আর কি প্যাসেজ সলভ করার ক্ষেত্রে এই টেকনিকে আগাবা। সবাই বুঝছো এখন? হ্যাঁ। ওকে, এখন চলে আসো তোমাদের ফার্স্ট পেপারের কোশ্চেনে। ফার্স্ট পেপার পড়তে হবে আজকে। হুম।